হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন নাইট স্টোরি। আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা ছায়াময়ী মন্দিরের রহস্য বলবো। সেদিন তুমি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলে যেখানে মনে হচ্ছে সবকিছুই বাস্তব, কিন্তু আবার সবকিছুই যেন স্বপ্নের মতো? আমার একবার ঠিক এমনটাই হয়েছিল। শুনে মনে হবে কল্পকাহিনী, কিন্তু বিশ্বাস করো, সবটাই সত্যি। ঘটনাটা শুরু হয়েছিল কলকাতার ব্যস্ত জীবনের মাঝেই। একদিন অদ্ভুত একটি নিমন্ত্রণ পাওয়ার মধ্য দিয়ে। নিমন্ত্রণ পত্রটি ছিল একটি পুরনো ধূসর খামে মোড়ানো এবং হাতে লেখা। খামের মধ্যে লাল কালি দিয়ে লেখা ছিল, আপনার নামের রহস্য উন্মোচনের সময় এসেছে, ছায়াময়ী মন্দিরে আসুন। প্রথমে মনে হলো কেউ হয়তো আমার সাথে মজা করছে, কিন্তু কিছুতেই মনের সন্দেহ দূর করতে পারলাম না। মন্দিরটি শহরের বাইরে একটি ছোট্ট গ্রামে অবস্থিত। কৌতূহল চেপে রাখতে না পেরে আমি রওনা হলাম। রাতে ট্রেন ধরে পৌঁছালাম সেই গ্রামে। গ্রামটির নাম ছিল ছায়াগ্রাম, যা আগে কখনো শুনিনি। সেখানে পৌঁছেই যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। গ্রামের মানুষগুলো ছিল খুবই শান্ত এবং নির্জনতা তাদের চোখে মুখে ফুটে উঠেছিল। গ্রামে পৌঁছে মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। কুয়াশা মোড়ানো রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মনে হলো যেন আমি এক অন্য জগতে প্রবেশ করছি। গ্রামের বয়স্ক মানুষরা বলল মন্দিরটি শত শত বছর পুরনো। তারা আমাকে সাবধান করে দিল যেন সূর্যাস্তের পর মন্দিরের দিকে না যাই। বিকেল হতে না হতেই মন্দিরে পৌঁছালাম। মন্দিরটি ছিল ভাঙাচোরা আর চারপাশে বড় বড় গাছের মধ্যে লুকানো। মন্দিরে প্রবেশ পথে বিশাল একটি বটগাছ দাঁড়িয়ে ছিল, যেন যুগ সাক্ষী। মন্দিরের মূর্তিগুলো অদ্ভুত এক আভা ছিল, যেন তারা জীবন্ত। মন্দিরে প্রবেশ পথে পা রাখার মাত্রই হালকা শীতল বাতাস বয়ে গেল। আমার মেরুদণ্ডগুলি শিহরণ হয়ে গেল। মন্দিরের ভিতর প্রবেশ করে অদ্ভুত এক পরিবেশ অনুভব করলাম। মন্দিরের দেওয়ালগুলিতে প্রাচীন চিত্রকলা ছিল, যা এত বছর পরও স্পষ্ট ছিল। চারপাশে ধূপের গন্ধ আর মৃদু সঙ্গীত শুনতে পাচ্ছিলাম। হঠাৎ একজন বৃদ্ধা সন্ন্যাসিনীর সাথে দেখা হলো। তিনি চোখ বুজে বসে মন্ত্র পাঠ করছিল। হঠাৎ তিনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বৃদ্ধা সন্ন্যাসিনী আমাকে একটি পুরনো গল্প বললেন। বহু বছর আগে মন্দিরের পুরোহিতের কন্যা ছিল ছায়া। ছায়ার রহস্যময় ক্ষমতা ছিল, যা অনেকেই জানত না। তিনি অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন এবং তারপর থেকে মন্দিরের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আপনিও ছায়ার মতো বিশেষ কিছু ক্ষমতা নিয়ে জন্মেছেন। বৃদ্ধা বললেন, আপনাকে এখানেই এই মন্দিরের রহস্য উন্মোচন করতে হবে। সন্ন্যাসিনী আরো বললেন, ছায়া ছিল গ্রামবাসীদের রক্ষাকর্মী। তার হারিয়ে যাওয়ার পর থেকে মন্দিরের অভিশাপ লেগে গেছে। গ্রামের মানুষ ছায়ার অভিশাপে ভুগছে। আমার মনে হচ্ছিল, কেন আমাকে এই কাজে নিমন্ত্রণ করা হয়েছে। মন্দিরের গভীরে প্রবেশ করতে একটি পুরনো কক্ষে পৌঁছালাম। সেখানে ছায়ার একটি ছবি ছিল। ছবির চোখগুলো যেন আমার দিকে তাকিয়েছিল। বৃদ্ধা সন্ন্যাসিনী আমাকে বললেন, ছায়ার আত্মা এখনো আটকে আছে। তাকে মুক্ত করার জন্য আপনাকে তার উত্তরাধিকারী পরিচয় দিতে হবে। ছায়ার আত্মার সাথে যোগাযোগ করার জন্য আমি বিশেষ এক মন্ত্র উচ্চারণ করলাম, যা আমাকে শেখানো হয়েছিল। মন্ত্রটি উচ্চারণ করার পর কক্ষটি শীতল হয়ে গেল এবং ছায়ার প্রেতাত্মা আমার সামনে আবির্ভূত হলো। ছায়া বলল, তুমি আমার উত্তরসূরি, আমাদের রক্তের সম্পর্ক আছে। তোমার মধ্যেও আমার ক্ষমতা রয়েছে। আমার অসমাপ্ত কাজ তুমি সম্পূর্ণ করবে। ছায়া আমাকে একটি বিশেষ মন্ত্র শিখিয়ে দিল, যা কেবল আমার উচ্চারণ করার ক্ষমতা ছিল। মন্ত্রটি বলার পর মন্দিরের অভিশাপ ভেঙে গেল এবং ছায়া মুক্তি পেল। মন্দিরটি হালকা আলোতে ভরে গেল এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমি ফিরে আসলাম কলকাতায়, কিন্তু সেই মন্দিরের স্মৃতি আমার মনে গভীর রয়ে গেল।